নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ইউটিউবে চারদিকে পাইপেরি রমরমা চলছে, বলা ভালো ভক্তদের মধ্যে এই ধরনের ছবি দেওয়ার প্রবণতা ভীষণভাবে বাড়ছে। আপনি কি জানেন কার্তিক আরিয়ান কেরিয়ার সবচেয়ে বড় সন্দেহ করা হয় তার সিনেমা কতদিন ধরে চলবে, কত লম্বা সময় ধরে হলে থাকবে, তখন কখন তার কেরিয়ার শেষ হয়ে যাবে। অক্ষয় কুমার ছাড়া নাকি ভুলভুলাইয়া চলবে না, জবাব দিয়ে দিয়েছে, 266 কোটি ইনকাম করে দেখিয়ে দিয়েছে। 1 বছর বাদে কামব্যাক করছে, তার উপর তার কেরিয়ার উপর সন্দেহ করা হচ্ছে, কারণ যত টিকিট বুক করার কথা ছিল তত টিকিট বুক হয়নি। এই ফিল্ম নিয়ে বেশি প্রশ্ন উঠছে। কার্তিক নিজেকে প্রমাণ করার জন্য খুবই পরিশ্রম করছে, নিজের কেরিয়ার সবচেয়ে বড় হিট সিনেমা দেওয়ার জন্য সবকিছু উজাড় করে দিচ্ছে। এই ফিল্মে যে মানুষের উপর পাইপিক তৈরি করা হচ্ছে, এমন একটি কাজ করে দেখিয়ে দিচ্ছে যে অন্য কেউ করতে পারবে না। 1965 সালে যুদ্ধের সময় শত্রুর পক্ষ থেকে নখানা গুলি খেয়েছিল, তারপরে অলিম্পিকে যাওয়ার স্বপ্ন সে ছাড়েনি। যে ছোটবেলা থেকে স্বপ্ন বুনেছিল এবং সেটা স্বপ্ন করে দেখিয়ে দিয়েছে। এই চরিত্রে অভিনয় করতে গেলে অভিনয়ের সঙ্গে সঙ্গে পরিশ্রম করতে হবে, যে বলিউডের ভিত তার মজবুত হয়। কার্তিক আরিয়ান ক্যারিয়ারের সবচেয়ে বড় সেরা পারফরমেন্স এই সিনেমাতে করে দেখিয়ে দিয়েছে। মল্লিকাকে না অলিম্পিকের স্বপ্ন দেখানো হয়েছিল এবং অলিম্পিক গোল্ড মেডেল তার গলায় একদিন ঝুলবে, এই স্বপ্ন তিনি ছোটবেলা থেকে দেখতেন এবং স্বপ্ন পূরণ করার জন্য তিনি লড়ে গেছে। তাকে কেউ সিরিয়াসভাবে নেয়নি, তার সমালোচনা করেছে, তিনি সমস্ত প্রতিকূলতা জয় করে সবাইকে চমকি দিয়ে তিনি স্বপ্ন পূরণ করে দেখিয়ে দিয়েছে। এই স্বপ্ন পূরণ করার জার্নিটা দেখা খুব মজাদার হবে। শুধু অলিম্পিকে সাঁতারে অংশগ্রহণ করেনি, তিনি আরো 3টে খেলায় অংশগ্রহণ করেছিলেন। তার নাম হলো জ্যাভলিন, প্রিসিশন জ্যাভলিন ও সালমা। এই 3টিতে অংশগ্রহণ করেছিল এবং ফাইনালিস্ট হয়ে দেখিয়ে দিয়েছিল। তিনি প্রথম স্বর্ণপদক জয় করেছিলেন সাঁতার প্রতিযোগিতায়। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো মল্লিকান্ত পাটকারের নাম প্রথম শুনেছেন, তার বাইপিং যারা ইন্টারেস্ট হবে। সিনেমার পেছনের উপর পুরস্কার করার কথা উঠছে, তাহলে বুঝে যান কাহিনী কোনো চন্দনের চ্যাম্পিয়নের কথা বলা হচ্ছে। ছোটবেলায় গ্রামে কুস্তি খেলেছেন, চৌবা টুকি শহরে বক্সিং খেলেছেন এবং সেকেন্ড ইনিংস খেলেছেন বিনা পায়ে সুইমিং। আপনি কি ভেবেছেন টেলার দেখে সবকিছু বুঝে যাবেন? ফিল্মে তো অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে আপনার জন্য। জীবনের সমস্যা তো আসবে, সমস্যাতে জয় করে দেখাতে হবে। বাইরের দুনিয়া থেকে ইন্সপায়ার হন, নিজেকে মোটিভেট করুন এবং সমস্যা থেকে বেরিয়ে এসে নিজেকে জয় করে দেখান। বিনা পায়ে সুইমিং করাতে তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে তিনি স্পোর্টস ইভেন্ট শুধু অংশগ্রহণ করেননি, তিনি প্রথম স্বর্ণপদক জয় করে দেখিয়ে দিয়েছে। 2018 সালে পদ্মশ্রী পুরস্কারও পান। চান্দু চ্যাম্পিয়ন এক্স ফ্যাক্টর হলো চান্দু তো চ্যাম্পিয়ন, কিন্তু কোন খেলায়, কিন্তু এটা দেখানো ইন্টারেস্টিং হবে। কমেডি ফিল্ম শুরু হয়, তারপর যুদ্ধ অ্যাকশন দেখানো হয়, তারপর সে ট্র্যাজেডি, যা দেখে চোখে জল বেরিয়ে আসবে। পোস্টের সবচেয়ে বড় সারপ্রাইজ ও হিন্ট দেওয়া হয়েছিল, একটা মানুষ এত করে রূপ দেখানো হবে, এই ফিল্ম কোনোদিন বোরিং হতে পারে না। এই ফিল্ম খুব এক্সাইটেড ও এন্টারটেইনিং হবে। শুধু চট্টোপাধ্যায় সিনেমাকে নিয়ে চোখে পড়ার মতো বলা চলে। কার্তিক আরিয়ান কুস্তিবিদ, সৈনিক, বক্সার, সাঁতারু সমস্ত খেলা ইভেন্টে অংশগ্রহণ করেছে। এই জন্য 2 বছর সময়ের নিচে 8 কেজি ওজনও কমিয়েছিলেন। এই সিনেমা এমন দেখানো হয়েছে যেখানে হিরোইন নেই, আইটেম সং নেই, কোনো রোমান্টিক অ্যাঙ্গেল নেই, তাহলে কি সিনেমাটি বলিউডে চলবে? কবির খানের সিনেমা এমনই হয় যে মন ছুঁয়ে যাবে আপনার। 2.5 ঘন্টা স্কুলে বাচ্চা থেকে দাদু পর্যন্ত সমস্ত জীবনের গল্প দেখানো হয়েছে। গল্প শুধু বললেই চলবে না, গল্প এমনভাবে দেখাতে হবে, এমন স্টাইল দেখাতে হবে যে লোকের দেখে মজা আসে। এক হয় সিনেমা দেখানো, দ্বিতীয় হয় সিনেমাটা ফিল করানো, তৃতীয় হল কবির খানের সিনেমা যা আপনার স্ক্রিনে পৌঁছে দেবে। ফিল্ম 83 দেখেছেন, কম লোকে হয়তো হলে দেখেছেন, কিন্তু ওটিটিতে নিশ্চয়ই দেখে ফেলেছেন। ক্লাইম্যাক্সের সিনে গায়ে কাটাতে উঠবেন, এরকম কম লোকই হবে। সেরকম চন্দু চ্যাম্পিয়ন বানিয়েছে কবির খানের সিনেমা। কার্তিক আরিয়ানের পুরো লোকই বদলে দিয়েছে চরিত্রের জন্য। বড় পাত্রতে সবার সামনে আনার জন্য তিনি এমন পরিশ্রম করেছেন যে আপনি দেখে আপনার চোখে জল চলে আসবে এবং মনে হবে যে সত্যি কার্তিক আরিয়ান অনেক পরিশ্রম করেছে। সবচেয়ে বেস্ট হলো চন্দু চ্যাম্পিয়ন সব রকম অডিয়েন্সের জন্য বানানো হয়েছে, সবাই ফিল্মে বুঝতে পারবে এবং আলোচনা করতে পারবে। পারফেক্ট সিনেমা তো নয়, 3-4টা ভুল তো আছে। ওয়ারের সিনগুলো দেখে মজা আসবে না, পারফেক্টও লাগবে না, আর সেকেন্ড হাফ না অনেক স্লো। মল্লিকা সেরের জীবনে এত অ্যাকশন, ইমোশন ও ড্রামা রয়েছে না, একটা সিনেমা দেখানো কঠিন কাজ হয়ে যাবে। এটা একটা মোটিভেশন সিনেমা। চন্দু তো খেলে চ্যাম্পিয়ন হয়ে গেল, কিন্তু তার জীবনে স্ট্রাগল ও চ্যালেঞ্জ খুব কম দেখানো হয়েছে এই সিনেমাতে। কিন্তু এত কিছু পরও একটা মানুষের জন্য চোখে জল বেরিয়ে আসবে, সে হলো কার্তিক আরিয়ান। তোর অভিনয় খারাপ না ভালো জানি না, আপনার কেমন লাগবে, কিন্তু আমার তো খারাপ লাগেনি। কিন্তু মল্লিকা সেরের কথা যখনই উঠবে, কার্তিক আরিয়ানের মুখের কথা আপনার মনে আসবে। যখন কোনো 2.5 ঘন্টার সিনেমা দেখানো হয় এবং তার চরিত্র নামে তাকে ডাকা হয়, সেটা তো পুরস্কার না তো আর কি। যেমন শাহরুখ খানকে বাদশা নামে এখনো ডাকা হয়। অনেকেই বলে যে এই জেনারেশনের লাস্ট স্টার হলো ঋত্বিক রোশন, অনেকে বলে আবার রণবীর কাপুরের সঙ্গে বলিউড শেষ হয়ে যাচ্ছে। তাহলে ভুল করবেন, একজন লম্বা ডেস্কে ঘোরা হলো কার্তিক আরিয়ান, সে সহজে মদন ছেড়ে যাবে না। দেখুন না কি হচ্ছে বিজয় রাজ স্যারের সঙ্গে। বিজয় রাজ স্যারের এত ট্যালেন্ট রয়েছে না, বলিউডে 100 জনের স্টারের কেরিয়ার শেষ করে দিতে পারে এক নিমেষে, তাও তাকে সাপোর্টিং রোল দেওয়া হয়। বিজয় রাজ স্যারের এখন যখনই পর্দায় আসে তখন যত ছোট রোল দেওয়া হোক না কেন, তা অভিনয়ের মাধ্যমে চরিত্র গুরুত্ব বাড়িয়ে তোলে। তিনি আলাদা ক্যাটাগরি অ্যাক্টার। হাসি পারবে রাজপাল যাদবের অভিনয় দেখে, অনেকদিন বাদে এবং ছোট চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন, পুরনো স্মৃতি মনে চলে আসবে। কার্তিক আরিয়ান বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি আপনার মন ছুঁয়ে যাবে। দুর্দান্ত পারফরমেন্স করেছে, এত দুর্দান্ত পারফরমেন্স করেছে না, এই বছরে অনেকগুলো পুরস্কার তার পাক্কা।
চন্দ্র চ্যাম্পিয়ন 5-এ 3.5 স্টার দিলাম। প্রথম হলো কমপ্লিট সিনেমা, ফুল অফ ইমোশন, ফ্যামিলি সিনেমা। দ্বিতীয় হলো কবির কাহিনী সিনেমা, এমন গল্প বলা হয়, গল্প দেখেই আমার খুব মজা লাগবে। তৃতীয় হলো কার্তিক আরিয়ানের অভিনয় ভালো করার চেষ্টা করেছেন, রিয়েল লাইফে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, এত ভালো অভিনয় করেছেন, অভিনয় আপনার মনে থেকে যাবে। তাই হলো বিজয়ের ছোট চরিত্রে অভিনয় করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। বিজয়ের স্যারের অ্যাক্টিং এর জন্য এই বছর অনেকগুলো পুরস্কার পাবে। যদি নেগেটিভের মধ্যে হলো যুদ্ধের সিনগুলো তো ভালো লাগেনি, কোনো কোনো জায়গায় অসম্ভব কঠিন কাজগুলো সহজে দেখানো হয়েছে না, যে মনে হবে রূপকথা গল্প দেখছি। এই সিনেমা বক্স অফিসে কত কালেকশন করবো জানি না, কিন্তু খুব ভালো সিনেমা, আপনি দেখতেই পারেন। তবে মল্লিকান স্যারের না ব্যক্তিগত জীবন দেখানো হয়নি, ব্যক্তিগত জীবন যদি খোলসা করতো না, সিনেমাটা দেখতে আরো সুন্দর লাগতো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান, আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।